আনলিমিটেড রাইস থাকছে, নো টেনশন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো চলো ফার্স্ট রাইট দেওয়াই যাক। আশীর্বাদ, এভারেস্ট, গণেশ, 90 টাকায় আনলিমিটেড। ওকে, এই হচ্ছে চিকেনের পিস গাইস। কাজের সূত্রে বর্ধমান আসা হয়েছে প্রায় কয়েকবার, কিন্তু খাবার দাবার নিয়ে এক্সপ্লোর করা সুযোগ মাত্র 1-2বার হয়েছে। তবে এবারের কাজের সূত্রটাই যেহেতু খাওয়া দাওয়া, তাই খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এবারে এক্সপ্লোরটা একটু অন্যরকমভাবেই হবে। তো চলো আজকের এই বর্ধমানের সিরিজটাকে শুরু করা যাক। আর বর্ধমানের এই সিরিজটা কিন্তু আজকের ভিডিওতেই শেষ নয়, এর আরও পার্ট খুব শিগগিরই আসবে। এই শহরটার নাম যখন বর্ধমান, এখানকার খাবার দাবারের কি বর্ধমান। আজকে আমরা ফার্স্টে লাঞ্চ করতে যেখানে চলে এসেছি না, মাত্র 90 টাকায় এখানে আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যায়। ইয়েস, আমরা লাঞ্চ করতে সেখানেই চলে এসেছি, রয়্যাল বেঙ্গল বিরিয়ানি। তো চলো তোমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে, যেখানে আমরা লাঞ্চ করবো পেট ভরে, আনলিমিটেড রাইস দিয়ে বিরিয়ানি, রয়্যাল বেঙ্গল বিরিয়ানির সঙ্গে আলাপ করাই। এই রয়েছে রয়্যাল বেঙ্গল বিরিয়ানি, যেখানে পাওয়া যাচ্ছে 90 রুপিসে আনলিমিটেড বিরিয়ানি। আর এটার লোকেশন যদি তোমাদের আমরা একটু বলি, এটা হচ্ছে ঢোলদিঘি যে পেট্রোল পাম্প আছে সেখান পাশ থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, বাঁদিকে একটু টার্ন নিলে নীলাম হোটেলের ঠিক উল্টো দিকে। নীলাম হোটেলটা একটু দেখিয়ে দিই আমি। ওই যে রয়েছে নীলাম হোটেল, দেখতে পাচ্ছ এই গ্রিন কালার বোর্ডটা দিয়ে। এই নীলাম হোটেল থেকে একটু এগিয়ে হচ্ছে রয়্যাল বিরিয়ানি। পরপর রো ধরে আমরা খাবার দাবার এক্সপ্লোর করবো, কিন্তু ফার্স্ট খিদে পেয়েছে, বিরিয়ানিটা খাবো। আমরা কাকে দেখতে পাচ্ছি? আরে দাদা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। রয়্যাল বেঙ্গল বিরিয়ানি কি সেই দীঘার রয়্যাল বেঙ্গল বিরিয়ানি? একদম একদম, এটা 4th আউটলেট আমাদের বর্ধমানে। একটু বলো মানে পাওয়া যাচ্ছে এখানে 90 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে। রাইসটা অনলি আনলিমিটেড, যেমন দীঘাতে পাওয়া যায়। আর কলকাতা স্টাইলের বিরিয়ানি থাকছে, আর 60 টাকার থাকছে চিকেন চাপ। 60 টাকা চিকেন চাপ? একদম, মানছি না। খেয়ে চেক করে নেবে। সত্যি কথা, পেটে প্রচণ্ড খিদে রয়েছে। 90 রুপিসে আনলিমিটেড চিকেন বিরিয়ানি। আমি জিজ্ঞাসা করছিলাম, বললে এখানে একমাত্র আনলিমিটেড রাইস দিয়ে 90 রুপিসে চিকেন বর্ধমানে ফার্স্ট টাইম একদম রয়্যাল বিরিয়ানি, রয়্যাল বেঙ্গল বিরিয়ানি। তো আমরা সেই জন্য এখানেই এসেছি, ট্রাইটা আজকে এখান থেকেই হোক। একদম। আচ্ছা, তোমরা এই 90 রুপিসে যে দিচ্ছ, হ্যাঁ, তা এখানে মানে এটা আমার প্রশ্নর বিষয় না, মানে কী করে প্রফিট হচ্ছে? ভগবানের আশীর্বাদ আছে। এই রয়েছে বিরিয়ানি 90 রুপিসে। কালারটা দেখতেই পাচ্ছ তোমরা, মানে একদম প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি এখানে বানানো হচ্ছে। এটা 90 টাকার বিরিয়ানি কোনোভাবে মনে হচ্ছে না, মনে হচ্ছেই না। একটু দেখাও, একটু পিসগুলি দেখাও। কালারফুল রাইস, তার সঙ্গে মানে ইয়েলো রাইস, হোয়াইট রাইস সব রয়েছে, ব্রাউন কালারের চাল, সব কিছু রয়েছে। একদম টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম হয়, ট্রিপল লেয়ারের, সেই রকমই বানানো। আর তার সঙ্গে আলুটা কিন্তু বেশ বড় আছে। মানে 90 টাকা এটা কীভাবে আমি জানি না, বাট আমরা ডেফিনেটলি ট্রাই করব আজকে এখান থেকে বিরিয়ানি। ওকে, এই হচ্ছে চিকেনের পিস গাইস, বেশ বড় সাইজ রয়েছে, দেখতে পাচ্ছ। চিকেনের সাইজ মোটামুটি কীরকম আছে দাদা? 100 থেকে 110 গ্রাম। 100 থেকে 110 গ্রাম। দারুণ তো, বহুত বড়, দারুণ দারুণ। আমরা বিরিয়ানিটা তো ট্রাই করবো, বাট চিকেনের পিসটা দেখে আরও মন ভরে গেল ভাই। লাভলি। মানে 90 টাকায় এত বড় চিকেনের পিস, আমি জানি না কীভাবে সম্ভব। আমাদের তো খাওয়া নিয়ে কাজ, আমরা খাবো। সো এই যাচ্ছে চিকেন চাপের চিকেন, যেখানে মাত্র 60 রুপিসে এই রকম সাইজের চিকেন রয়েছে। এটা নিয়ে নি। ওকে, আচ্ছা, এটা কিন্তু যাচ্ছে পার্সেল। এবার পার্সেলে মোটামুটি এটা কি 1 কিলোর কন্টেনার আছে না 750? 1 কিলোর কন্টেনারে মোটামুটি। হ্যাঁ,
আচ্ছা আমি না রয়্যাল বেঙ্গল বিরিয়ানির যেখানে মানে বিরিয়ানিটা কাটাকাটি হয় একদম কিচেনের মধ্যে রয়েছি, আমরা এই জিনিস দেখলাম, তোমাদেরকেও দেখাই। ডক্টর চয়েস, আশীর্বাদ, এভারেস্ট, গণেশ 90 টাকায় আনলিমিটেড। কি করে দাদা? সব ভগবানের আশীর্বাদ, কাস্টমারদের ভালোবাসা। এটা কখনোই পসিবল না, আমি জানি না। যাই হোক, কুকমি, ওরে বাবা, আমুলের দই, এটা জানেন নেক্সট লেভেলের একটা ব্যাপার। যাই হোক, চলো আমাদের খাবার দাবারটা টেস্ট করার পালা। বাট এগুলো কিন্তু সত্যিই মানুষের মনকে অনেকটা ইম্প্যাক্ট ফেলে। যে একটা 90 টাকার বিরিয়ানি, তো অনেকেরই চিন্তাভাবনা থাকে যে সে কেমন কোয়ালিটির বিরিয়ানি দিচ্ছে বা কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে। আমি বলবো ভাই, এরপরে আর প্রশ্ন যার মনে থাকবে সে বিরিয়ানি খাওয়া ছেড়ে দাও। সো এই যাচ্ছে আমাদের পদ্ম পাতায় বিরিয়ানি, তাও আবার 90 টাকায়। মানে কলকাতাতে মানুষজন কি করছে আমি জানি না, বাট বর্ধমান কিন্তু কাঁপছে এই 90 টাকার পদ্ম পাতায় বিরিয়ানিতে, তাও আনলিমিটেড। আর চিকেনের পিস দেখেছো গাইস, তার সঙ্গে আলু, আহা হা, আর আনলিমিটেড রাইস থাকছে, নো টেনশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস ব্যাস, চিকেনটার আলুটা উপরে তুলে দাও। মানে হালকা মানে ইয়ে হয়েছে না, কালারটা এসছে। হ্যাঁ, দারুণ লাগে, ছবিটাও সেই উঠবে। খালি পিসটা ভেঙে না যায়, বের করেছো? হ্যাঁ, হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে। আলুটা এটা মাঝখানটা একটু ধরো খালি, ব্যাস। এখনো জানে না, জানো ও এসে সারপ্রাইজ হয়ে যাবে আমাকে। পিস একটা আগে বের করে নাও, আগে সাইড করে রাখো। ওই উইংসের পিসটা দিও, নাকি দিয়ে দিয়েছো উইংসের পিসটা? কাউকে পিসটা বেরিয়ে গেছে, আমি বাদ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 2 3 স্টার্ট। ফাইন, থ্যাংক ইউ। ওকে, তো এই রয়েছে আমাদের পদ্মপাতায় 90 রুপিসে আনলিমিটেড চিকেন বিরিয়ানি, যেটা আমরা ট্রাই করবো। অনেকক্ষণ ধরে বলছি, আমি জানি তোমাদেরও মাথা গরম হয়ে যাচ্ছে, এবার বিরিয়ানিটা কখন খাবো সেই চিন্তা করছো। এবার আমরা বিরিয়ানিটা ট্রাই করবো, বাট এখানে এখনও অনেক হাঁড়ি রয়েছে তোমাদের জন্য অ্যাভেলেবেল, তো আমরা এখান থেকে একটুখানি নিয়ে যেতে, তাই রাগ করো না প্লিজ কেউ। সো এবার আমরা দেখবো চিকেন চাপ। এটাকে সরিয়ে নাও। এবার আমরা দেখবো চিকেন চাপ। লাভলি, 60 টাকা চিকেন বিরিয়ানি, চিকেন চাপের পিস দেখো, দাও। লাভলি লাভলি, সাধারণ। একটু গ্রেভি দাও, ফাটাফাটি ফাটাফাটি। থ্যাংক ইউ। ক্রিমি গ্রেভি একেবারে, একদম কাজু বাদাম, চালমগজ সব রয়েছে। এই চলে এসছে আমাদের চিকেন চাপ, তার সঙ্গে এখানে রয়েছে আমাদের বিরিয়ানি পদ্ম পাতায়, সুন্দর। চলো আমরা ট্রাই করি। রাইসের কোয়ালিটি যদি আমি তোমাদের দেখাই, একদম লং গ্রেনের ঝুরঝুরে বাসমতি চাল, মানে প্রিমিয়াম আর্সেলান, আমিনিয়া, এই সব জায়গায় যে বিরিয়ানির চালটা আমরা ইউজ করে দেখতে পাই বা দেখে থাকি, সেই চালটা পুরো সেই কোয়ালিটির চাল কিন্তু এখানে 90 টাকার বিরিয়ানিতে ইউজ করা। আর এই রয়েছে চিকেনের একটা ডিসেন্ট পিস, যেটা 90 রুপিস অনুযায়ী জাইগেন্টিক। আর তার সঙ্গে রয়েছে এই একটা আলু, আর স্যালাড রয়েছে পদ্ম পাতায়, সুন্দর দিয়েছে। আর তার সঙ্গে রয়েছে এখানে চিকেন চাপ, একেবারে ক্রিমি টেক্সচার। তো চলো আমরা এটা ট্রাই করে তোমাদের বলি। সো আমি খেতে চলেছি প্রথমবার বর্ধমানে কলা পাতায়, মানে পদ্ম পাতায় 90 রুপিসে আনলিমিটেড চিকেন বিরিয়ানি। এই রয়েছে চিকেনের সাইজ, দেখতেই পাচ্ছ, 90 রুপিসে বিরিয়ানি। ফার্স্টে ট্রাই করবো, বহুক্ষণ ধরে অপেক্ষা করে আছি। ভাই 90 রুপিসে ওরা যেটা বিক্রি করছে, বিরিয়ানি বলা চলে না, কল 90 টাকা অনুযায়ী অমৃত, ফাটাফাটি। আর একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাই, বিরিয়ানিটার আলুটা, তো আলুটা একটা এইরকম জেন্টাল পুষে আলু ভেঙে যাচ্ছে গাইস, তার সঙ্গে এরকম সাইজের চিকেন,
নেক্সট লেভেল। এবং আমি বর্ধমানে বিরিয়ানি খুব কম জায়গায় খেয়েছি, মানে 1-2 জায়গায় খেয়েছি। আমার খাওয়া বেস্ট বিরিয়ানি এটা, এর নিয়ে কোনো সন্দেহ নেই ভাই। যারা যাচাই করতে চাও, আমার কথা বিশ্বাস হবে না, তারা একবার এসে ট্রাই করো, তাহলেই হবে। বাট এটা টিপিক্যাল কলকাতা স্টাইল আমি বলবো না। এই বিরিয়ানিটা কিন্তু আমরা খাই হাবড়ার আমেরিকান দাদার বিরিয়ানি, হুবহু সেই স্বাদ হয়েছে, হুবহু সেই স্বাদ হয়েছে, হুবহু। এখানে এই স্টাইলটা পুরো সব জায়গায় দিচ্ছে ভাই কেমন কোয়ালিটি কেমন নেক্সট লেভেল দাদা, নেক্সট লেভেল, ফাটাফাটি। 90 রুপিসে আমি চাই বেলঘুরিয়াতে এই কোয়ালিটির বিরিয়ানি খুলুক। আমাদের ওখানে খুবই অভাব, মানে বেলঘুরিয়াতে তো ভালো বিরিয়ানি নেই বলেই চলে। চলুন 90 রুপিসে এরকম আনলিমিটেড একটা বিরিয়ানি পেয়ে যায়, আর কিছু চাই না সিরিয়াসলি। আচ্ছা, দাদাও কিন্তু পদ্মপাতাতেই খাচ্ছে আর আমিও পদ্মপাতাতেই খাচ্ছি। বাট সত্যি বলছি, বিরিয়ানি কোয়ালিটিটা নেক্সট লেভেল, ফাটাফাটি খেতে। একটু চিকেন, একটু রাইস দিয়ে, এই রয়েছে বিরিয়ানি টোটাল। দেখতে পাচ্ছ চালগুলি ঝুরঝুরে চাল, একটা চালও ভেঙে যায়নি। এইটা আমরা ট্রাই করবো। এটার সঙ্গে না চিকেন চাপ দিয়েছে, চিকেন চাপ যদিও দরকার নেই, বাট আমরা চিকেন চাপটা দেখাই তোমাদের। এরকম 60 টাকা দাম, তাই তো। লাইট ডার্ক জানি না, আমার সেরা লেগেছে, খিদের পেটের সেরা। এবং হয়তো পদ্মপাতার জন্য এটা ফাটাফাটি, ওকে বলে কোনো কথা হয় না, হয় খারাপ ভালো। অ্যাকচুয়ালি না, বিরিয়ানিটার সঙ্গে আমি গ্রেভিটা খেতে পারি না, টেস্টটা জানতে হবে তো। চেষ্টা করবো, শুরু করবো। দারুণ। চলো আমরা লাঞ্চ কমপ্লিট করি, করে তারপরে বাকি কথা হচ্ছে। এখানে আমাদের 90 টাকায় আনলিমিটেড বিরিয়ানি থাকছে। রাইসটা কিন্তু অনলি আনলিমিটেড। চিকেনের ওয়েট থাকছে 100 থেকে 110 গ্রাম। আর একটা নতুন বিজনেস কনসেপ্ট আমরা নিয়ে চলে এসেছি দীঘাতে আর বর্ধমানে, 2 জায়গাতেই, যে 75 টাকা করে পার প্লেট বিরিয়ানি থাকবে। মিনিমাম আপনাদেরকে নিতে হবে 50 প্লেট, তাহলে হয়ে যাচ্ছে 3750 টাকা টোটাল একটা হাঁড়ির কস্টিং, মিনিমাম এটা অর্ডার। আর হাঁড়ি সকালবেলা আপনারা নিয়ে যাবেন আর রাত্রে আমাদেরকে দিয়ে যাবেন। এবার আপনারা 75 টাকায় কিনে 90 টাকায় সেল করতে পারেন, 100 টাকায় সেল করতে পারেন, 80 টাকাতেও সেল করতে পারেন। মানে B2B রেট হচ্ছে 75 টাকা করে পার প্লেট। এখানে কোনো আনলিমিটেড কনসেপ্ট থাকছে না। আর আপনার হাঁড়িটা যেহেতু আপনাদেরকে দেওয়া হচ্ছে, তার জন্য একটা সিকিউরিটি ডিপোজিট আমাদের কাছে থাকবে, যেটা হচ্ছে পার হাঁড়ি 5000 টাকা করে। কেননা সবাই তো চেনা জানা না, কেউ যদি হাঁড়ি নিয়ে চলে যায়, তাই জন্যেই এটা করা। আর বর্ধমানে 15 তারিখ নভেম্বর মাস থেকে মটন বিরিয়ানি আমরা চালু করছি। পার প্লেট থাকছে 160 টাকা প্রাইস। রাইসটা থাকবে একদম আনলিমিটেড, সেম অ্যাজ চিকেন বিরিয়ানি। রাইসের কোয়ালিটি থাকবে, সব কিছু সেম থাকবে, একই থাকবে একদম। বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি একটা জায়গায় রোল খেতে। এটা কি বর্ধমানের ফার্স্ট রোল এরাই বিক্রি করা শুরু করে, তাই দারুণ রোল দাদা, দারুণ। আমি নিজে খেয়েছি, এগ চিকেন রোলটা দারুণ। ও তো বর্ধমানের ফার্স্ট রোল। আর আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছে, তাকে আমি দেখাচ্ছি রোলের দোকানে গিয়ে। সে বাইকটা চালাক আমাদের বর্ধমানের প্রাইড ইভান। আমরা এখন যাবো রোলের দোকানটার নাম কি? রসনা হচ্ছে রোলের দোকানের নাম। চলো যাই, গিয়ে দেখি ওখানে কি বানাচ্ছে। আর পুরনো রোলের দোকান সব থেকে বর্ধমানের এটা ব্যাপার, চলো যাই। হ্যালো ইভান, কেমন আছিস বল? ভালো আছি, তুমি কেমন আছো বলো? অনেকদিন পর তো তুমি এলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলছি বর্ধমানের এটা হচ্ছে সব থেকে পুরনো রোল? অনেকটাই পুরনো রোল, মানে যখন আমরা লিটারালি ক্লাস 5-6 পড়তাম, তখন এখানে আমার মিউচুয়াল বয়েজ পাশে স্কুল আছে, এই কাছে স্কুল, তো সেখান থেকে আসার পথে এখানে রোল খেয়ে আমাকে যেতেই হবে বাড়ি, এরকম একটা ব্যাপার ছিল। আমি তো শুনেছি এটা ফার্স্ট। অনেকটাই ফার্স্ট, বহু পুরনো রোল রসনা। যারা খেয়েছো হয়তো বর্ধমানে, তারা তো হয়তো জানোই যে রসনার টেস্ট কেমন আছে। তো আজকে অর্পণদাও এসছে আজকে আমাদের বর্ধমানে, তো আজকে অর্পণদাকে রোল খাওয়াবো এখানে। রসনা ওই যেটা বলে মানুষ। এখানে কিন্তু চিকেনটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি, আর এখানে সব লিস্ট রয়েছে। চিকেন রোল 55, এগ চিকেন রোল 65, অনেক কম দাম আছে ভাই, অনেকই কম দাম। মানে কলকাতায় 80-85 টাকা দাম। বলবো
এখানে কিন্তু অনেক রিজনেবলের মধ্যে অনেক ভালো ভালো খাবার পাবে, এটা আমি একদম। বলতেই পারি। আমি অর্পণ দাকে আগেও বলেছি, এখনও বলছি, দাদাকেও বলছি। আরে দাদা আমি খেয়েছি, মানে জাস্ট ওর যে এই দাদা তো এখন বর্ধমানেরই লোক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। লোক করে নিয়েছি আমরা হ্যাঁ, একসাথে, বর্ধমানেরই লোক হয়ে যাচ্ছে। বাট আমি বর্ধমানটাকে এখনও ঠিকঠাক মতো চিনে উঠিনি। বাট আজকে এই রসনার রোল খেয়ে আর রয়্যাল বেঙ্গলি বিরিয়ানি খেয়ে 50% চিনে নিয়েছে, রসনার রোল খেয়ে বাকি 50% চিনে নেবো। মিষ্টি খাওয়াবো তো, ডেজার্ট আছে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আচ্ছা, সবই আছে, একদম বাঙালির তো সবই মিষ্টি আছে, মুখ সবই করতেই ট্রাই হবে, করবো। কিছু করার চলো। নেই। লোকেশনটা আমার থেকে ভালো ইভান বলতে পারবে, লোকেশনটা কি আছে এটা? আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে রাধানগর পাড়া, তাই তো কাকু? রাধানগর পাড়া, একদম কি বলি প্রীতিলতা ওয়াদ্দেদা। আচ্ছা, তো এখানে সামনে উঠেছে রানীগঞ্জ বাজার মোড় পড়ছে, তার ঠিক একটু আগেই তোমার ডান দিকে রসনা, সকলেই ছিল বর্ধমানে। তো মানে এই মোড়টার সামনে আসলে দেখতে পাবে রসনা, এটা হচ্ছে রানীগঞ্জ বাজার মোড়, রাধানগর পাড়া। রাধানগর পাড়া। ও এখানে থাকে, বাট এখানে ব্লগ ও এখনো করেনি, তো ওর ব্লগও দেখতে হবে আমরা। প্রচুর অনেকবার খেয়েছি, অনেকবার খেয়েছি। আর আমাকে মেনলি আজকে যে খোঁজ দিয়েছে হচ্ছে এই মানুষটা, যে অর্পণ দা এখানে একটা রোল খাওয়াবো, এখানকার লাচ্ছা বড়টা মুখে পড়লে পুরো গলে যায়, এটা কলকাতায় কোথাও পাবে না। তো চলো, কলকাতায় যে জিনিসটা পাবো না সেটা যদি বর্ধমানে পাই, এর থেকে আনন্দের বিষয় আর কিছু নাই। পরোটাগুলি হালকা সেকে রেডি করা আছে, এবার এটা রোল ফর্মে এখানে তৈরি হবে। এগুলো না আমরা কলকাতার মেলায় প্রচুর দেখেছি এই জিনিসটা। আগে থেকে পরোটা, মানে যারা বাল্কে বিক্রি করে তারা আগে থেকে এরকমভাবে প্রিপেয়ার করে রাখে। এই চলে এসছে আমাদের রোল। আর স্পেশাল রোলটা কতটা স্পেশাল সেটা ওরা দুজন খেয়ে আগে বলুক, তারপর আমি বাইট নেব। ঠিক আছে, চলো চলো ফার্স্ট বাইট দেওয়াই যাক। আস্তে ভালো খেতে। আমি কিন্তু অনেকদিন পর ট্রাই করছি, সেই টেস্ট কিন্তু এখনো বজায় আছে। আমি তো সেকেন্ড টাইম ট্রাই করছি, যেটা ফার্স্ট টাইম খেলাম সেকেন্ড টাইমও একই, আর দারুণ ভালো রোলটা খেতে। কিন্তু আমি বলেছিলাম একটু আগে যে এখানে কিন্তু চিকেন ভরপুর পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ চিকেন, এই দেখো চিকেন, ভরপুর চিকেন, অসাধারণ খেতে এটা। আর অর্পণ দা তুমি ট্রাই করো। সো সৌরজিৎদা এক বাইট দিয়েছে, এইবার আমরা খাবো। কারণ আরও প্রথমে এক জায়গায় বিরিয়ানি খেয়েছি, এখন রোল খাবো, এক জায়গায় মিষ্টি খাবো। পুরোটা খাওয়া পসিবল না কোথাওই। বড় কেমন লাগছে খেতে রোলটা? ভাই কি আমি কিছু ভুল বলেছি? একদমই না। কলকাতাতে এই রোলটা 80 থেকে 90 রুপিস প্রাইস আছে। অ্যাজ ইউ ক্যান সি, লাচ্ছা পরোটাটা মুখে মেল্ট হচ্ছিলো, যেটা বললো সত্যি। পরোটাটা আমি দেখাই, ফ্লেকি, ক্রিস্পি আর একদম নরম তুলতুলে পরোটাটা। হেভি ফ্রাই করে, হ্যাঁ, যে এমন না যে কাঁচা থাকলো, বাট ফ্রাই করে ভালো। এই টিপিক্যাল টেস্টটা না শুধুমাত্র বনস্পতিতেই আসবে, একদমই তাই, নর্মাল তেলে পাবি না তুই। খাবো না। ওহো, অনেক দিন পর না তৃপ্তি করে একটা রোল খাচ্ছি, আর ডিম পরোটা, মানে এই যে সফটনেসটা, ফাটাফাটি। বড় বড় চিকেন, বড় বড় দেখো chunk দেখো chicken। বেরিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছ Exactly. চিকেন সাইজ দেখো। ওহো, ভালো খেলে রোলটা, Next ভালো level। খেলে। 65 টাকা ওয়ার্থ ইট, হয়তো মানে আমাদের গায়ে লাগবে না কারোর। একদম চলো রোলটা কমপ্লিট করি, দেন মিষ্টি খেতে যাবো। মিষ্টি খেতে যাবো, রসনায় আসতে হবে, এই রোলটা খেতে হবে। রসনাতে ডেফিনেটলি আসো, এই রোলটা খেতে একদম। চলো বাহ, টোটোতে যাওয়ার সব থেকে সস্তার উপায়। হ্যাঁ, পেছনে ঝুলে ঝুলে চলো। ডান দিক না বাদিক? এই হচ্ছে বর্ধমানের মেন মার্কেট, এদিকটা ওই যে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার। এদিকে আমরা যাচ্ছি আশা সুইটসে, দেখা যাক আশা সুইটস আমাদের কতটা আশা দিতে পারে বা আশাহত করে, সেটাই দেখবো। ইভানের সাজেশান আশা করছি আশাহত করবে না। তবে রোলটা দাদা তুমি সলিড খাইয়েছো দাদা, রোলটা দাদা খাইয়েছো ফাটাফাটি, কোনো কথা হবে না। এটা বর্ধমানের ফার্স্ট রোলের দোকান, ফার্স্ট
ফাটাফাটি রোল খেয়েছি ভাই। আর এইভাবে ব্লগ করছি অনেক দিন পর, সিরিয়াসলি বলছি একটা অন্যরকম ফিলিং হচ্ছে, দারুণ লাগছে। নিজের হাতে ক্যামেরা ধরার একটা মজাই আলাদা, ওই যে স্যাটিসফাইং শটস, মানে আমার নিজেরটা আমি কি চাই সেটা আমি জানি, ওইটা অনেক দিন পর ফিরে পেলাম, ফাটাফাটি লাগছে। সাত টাকায় লেডি কেন, পটল মিষ্টি ট্রাই করবে? এটা আমুল লাড্ডু, রয়েছে আমুল লাড্ডু, এই যে পটল মিষ্টি। তাহলে আমুল লাড্ডু আর পটল মিষ্টি ট্রাই করি। 3 জায়গায় দাও, একটা করে আমুল লাড্ডু, একটা করে পটল মিষ্টি। আচ্ছা, আমরা এখন রয়েছি আশা সুইটসে। এটা হচ্ছে বর্ধমানের একটি মিষ্টির দোকান। আমাদের ইভান বলল যে আশা সুইটসে চলো যাই। কেন? বহু পুরনো, প্রায় 50 ইয়ার্স আপ। অনেকটাই, তুমি অলরেডি গেট আপ দেখে বুঝতে পারছো কতটাই পুরনো দোকান। আশা সুইটস বর্ধমানে অনেকেই চেনে, আর এই দোকানের মিষ্টির তো বরাবরই ভীষণ নাম আছে। তো আজকে অর্পণ থেকে নিয়ে আসলাম সে আশা সুইটসে মিষ্টি খাওয়াতে। তো এখানে কিছু, এখানে এসে আমি যেটা বুঝতে পারছি, আমার আশাটা খুব ভালো হয়েছে, মানে আশাও ভালো হয়েছে, ওর আশা দেওয়াটাও ভালো হয়েছে, সব কিছু, তাই তো? পটল মিষ্টি আর আমুল লাড্ডু, আমুলের লাড্ডু, এটা নতুন রকমের কিছু দেখবো আজকে। চলো। চাউমিন সিঙ্গাড়া, চাউমিন সিঙ্গাড়া, এখানে অনেক রকমের সিঙ্গাড়া দেখতে পাচ্ছি। এমনি দেখি চাউমিন সিঙ্গাড়াও আছে, দারুণ। সব তো ভেজ, তাই তো? গজা, এখানে রয়েছে গজা, বাহ, প্রচুর আইটেমস রয়েছে। এখানে কিন্তু ধোসাটাও বেশ ভালো। ধোসা মানে ইডলি, ধোসা, সাম্বার, মানে ভীষণ নাম করা এটা। কিন্তু যারা এখনও খাওনি হয়তো, বাট আমি তো বলবো অবশ্যই একবার আশা সুইটসে এসে ট্রাই করো, ভালো লাগবে ডেফিনেটলি। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে পটলের মিষ্টি আর হচ্ছে আমুলের লাড্ডু, এই রয়েছে আমাদের আইটেম। তো দাদা কিন্তু ভাঙছিল চামচ দিয়ে পটলটাকে, ঠিক আছে? তো পটল কিন্তু চামচ দিয়ে ভাঙলে হবে না, ঠিক আছে, এইভাবে ধরতে হবে। ধরো, ধরলাম, ধরো, জাস্ট এরকম নিয়ে বাইকটা দাও, দেন দেখো হেভি ভাই, আলাদা টেস্ট এটা, সিরিয়াসলি। ভেতরের যে স্টাফিংটা আছে, দেখো স্টাফিং দেখো, স্টাফিং, জাস্ট স্টাফিংটা দেখো, আমরা দেখাচ্ছি, দেখো, বুঝতে পারছো? উপর থেকে পটল, ভেতরে কিন্তু মিষ্টিটা, অনবদ্য টেস্ট এটা, অনবদ্য। আউটার লেয়ারটা ভালো, কিন্তু ভেতরের লেয়ারটা। আর একটা ট্রাই করি, দাঁড়াও। ও আচ্ছা, ইয়েস, আমুল লাড্ডু। আমুলের লাড্ডুটা ভেঙে দেখো। তো চলো একটু আমুল লাড্ডু ভাঙছি। এই হচ্ছে সেই আমুল লাড্ডু, খাওয়া যাক। ভাই মুখে দিলাম, জাস্ট মেল্ট হয়ে গেল, কিছু বলার নেই। দেখো কেমন, বলো। দারুণ, সেই আমুল দুধের ছোটবেলায় চুরি করে খেতাম, সেই টেস্ট, সেই টেস্ট। বলো অর্পণদা, কেমন লাগছে আমুল লাড্ডুটা? হ্যাঁ, হ্যাঁ কি না, ছোটবেলায় যে আমুল দুধ আমরা টেস্ট কেমন লাগছে? ও ভাই, আমি ভাত বকে গেলাম। মাইক তোর কাছে। আমুলের লাড্ডুটা ওরা এত ভালো রিভিউ দিয়েছে, আমুলের লাড্ডুটা ট্রাই করতে হবে। কেমন বলো, টেস্ট কেমন? টেস্ট ছোটবেলায় যে গুঁড়ো দুধ আমরা চেটে চেটে খেতাম, এক্স্যাক্টলি এরকম তো, এক্স্যাক্টলি ওরকম। ভাই দারুণ খেতে, দারুণ, আমুলের লাড্ডু দারুণ খেতে। সবচেয়ে বেস্ট আমার লেগেছে হচ্ছে আমুলের লাড্ডু বেস্ট, এবং আমি এটা বাড়ির জন্য প্যাক করে নিয়ে যেতে চলেছি, কোনো কথা হবে না। বাট এটা একটু বেশি চিনি দেওয়া, পটলের মিষ্টিটা। ঠিক আছে, আমুলের লাড্ডু বেস্ট, মুখে মেল্ট হয়ে গেল, ছোটবেলাকার কথা মনে পড়ে। সেই চলো, আজকে বর্ধমান সিরিজ এখানেই শেষ। কারণটা হচ্ছে আমাদের কাছে আরও অনেক এখানে শেষ নয়, আবার কিন্তু ট্রেনে নিয়ে চলে আসবো বর্ধমানে অর্পণদাকে। কোথায়? আবার তোমাকে ট্রেনে নিয়ে চলে আসবে এখানে। হ্যাঁ, না আজকের মতো শেষ, আজকের মতো শেষ, আবার আমাকে আসতে হবে, ঠিক আছে? আসবো আবার বর্ধমানে, থাকছে, দাদাও থাকবে, সেদিন মজা হবে, আমরা ফাটিয়ে খাওয়া দাওয়া করবো। বাট শুরুটা হয়েছিল আমাদের বিরিয়ানি দিয়ে, শেষটা হলো আমুলের লাড্ডু দিয়ে। নেক্সট লেভেল, যেমন শুরু তেমন শেষ, মানে শেষ ভালো যার সব ভালো তার, এখানে শুরু শেষ ভালো যার সব ভালো তার। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক,
চ্যানেল নতুন সাবস্ক্রাইব, এক্সপ্লোর উইথ ইভান, রয়্যাল বেঙ্গল বিরিয়ানি। সাবস্ক্রাইব করে দিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মনে রাখবে হ্যান্ডেল টাটা।